আমার একটি মেয়ে নেই। কোনো পিতামাতার কোলে মেয়ে সন্তান দেখলেই প্রথমেই মনে আসে আমারও এমন একজন হতে পারত। মনে হয় সমগ্র পৃথিবীর এক বুক ভালোবাসা প্রতিটি মুখের আদলে, প্রতিটি চাহনিতে। সে এক অন্যরকম অনুভূতি। আমার একটি মেয়ে নেই, কিন্তু মা আছে, বোন আছে, বন্ধু আছে, আছে চোখ ছলছল করে বিদায় দেয়া কোনো এক প্রিয়তম পিতার কন্যা, যে এখন আমার প্রিয়তমা স্ত্রী। একটি মেয়ের চলার পথে যে দুঃসাহসী অভিযান, অনাকাঙ্ক্ষিত বিবর্ণ চোখের চাহনি, আমি তার কাছ থেকেই জেনেছি। আমি শিউরে উঠতাম এক একটি ঘটনার লোমহর্ষক বর্ণনা শুনে। এক একটি ঘটনা এক একটি মেয়ের জীবনের প্রতিচ্ছবি। কেউ বেঁচে গিয়ে নারী জীবনের বিজয়ের কেতন ওড়ায়, আবার আছিয়া অথবা মুনিয়ার মতো কেউ মরে গিয়ে জীবনের দায় থেকে মুক্তি পায়। দিনের পর দিন অস্বাভাবিক ঘটনাগুলো স্বাভাবিক সম্পর্কগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে বিমূর্ত করে তুলেছে। স্নেহ ভালোবাসার স্পর্শগুলো এখন প্রশ্নবিদ্ধ। ছোট্ট একটি শিশুকে ভালোবেসে দুহাতে জড়িয়ে আদর দিতেও বিব্রত লাগে। আপন মানুষগুলো আর আপন হয়ে ওঠে না। শঙ্কায়, উৎকণ্ঠায়, পাশবিকতায়। আর হবেই বা না কেন? স্বার্থ কিংবা লালসা, ক্রোধ না হয় হিংসা, প্রতিহিংসা অথবা রাজনীতি, এসব কিছুর বলি অধিকাংশই হতভাগা নারী। কোলের শিশু, নুয়ে পড়া বৃদ্ধা অথবা যুবতী, কেউই এখন আর নিরাপদ নয়। বিকৃত মানসিকতায় ঝরে যায় অবুঝ নিরপরাধ প্রাণ নৃশংসতায়। নৈতিক অবক্ষয়ে বিশ্বাসে বাঁধে অবিশ্বাসের ঘর। পুরো চোখ ভাসে জলে। মানুষ রূপী কিছু অমানুষ ঘুরে বেড়ায় মুখোশের আড়ালে।